ওইটা করতে করতে একটা টাইমে মনে হয় মানে হুশ টুস হারাই গেছিল। না, আমার তো কষ্ট লাগে না, আমার তো মজা লাগছিল। তোমার পা যাতে মাটিতে থাকে, এই যে ভালো কথাগুলো শুনলে আমার একটু ভয় লাগে। আমাদের কলিগরা এত তারা আমাদের সাথে বসে সিনেমাটা দেখেছে এবং সিনেমাটা এনজয় করেছে। এটা তো অবশ্যই আমি আমার সিনিয়র আমি যে মানুষ আমার সিনিয়র বা তারা আমাদের কাজ দেখে অ্যাপ্রিসিয়েট করতেছে বা ভালো লাগা খারাপ লাগা অনুভূতি শেয়ার করছে, এটা তো একটা ব্লেসিংয়ের মতো। কষ্ট না, আমার তো কষ্ট লাগে না, আমার তো মজা লাগছিল। বাট এই যে একটা সিন আছে, কষ্ট বলতে একটা মোমেন্ট শেয়ার করি। আর যে আমাদের এই যে কি জানি বলে যে এটা কি বলে শিলাবৃষ্টির যে সিনটা, ওই সিনটার সময় তো তখন ছিল অনেক ঠান্ডা, এর মধ্যে বৃষ্টি আর আমাদেরকে এরকম বরফ বানা এরকম এরকম আমাদের গায়ের উপর ইয়া করছিল, তো এত ঠান্ডা ছিল, বারবার ভিজতে হচ্ছে। ওইটা করতে করতে একটা টাইমে মনে হয় মানে হুশ টুস হারাই গেছিল মনে হয় শেষ দিকে, নাম হয়ে গেছিল আমার পুরো, আমি অবস্থা খারাপ, মানে খারাপ বলতে তখন এমন এক্সস্টেড এবং এমন জায়গায় গেছিলাম যে তখন আর, বাট এটা কোনো কষ্ট না, মানে প্রতিটা মোমেন্টই ভালো খারাপ আমরা খুবই এনজয় করছি ওই সময়টাতে। তো আমার বাবা দুইটা কথা বলছে আমাকে যে শুনো, তুমি যে কাজ করতেছো ভালো, সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, তোমার পা যাতে মাটিতে থাকে, তুমি রেমুনারেশন বাড়াবা না, সবাই যাতে তোমার সাথে কাজ করতে পারে, এটা আমাকে অ্যাডভাইস দিচ্ছে। আর বলছে যে যেই তোমার সাথে ছবি তুলতে আসবে না কেন বা ভালোবাসা নিয়ে তোমার সাথে মিশতে চাবে কথা, তুমি তাকে অবশ্যই যতই বিরক্ত লাগুক, যতই তোমার কষ্ট হোক, তুমি তাদের সাথে কমিউনিকেট করবা। তো আমি এই যে ভালো কথাগুলো শুনলে আমার একটু ভয় লাগে, আমি চাই যে আমার মতনই থাকতে চুপচাপ। আমি আমার বাবা মার বড় সন্তান, আমি চাই যে বাকিটা সময় তাদেরকে যাতে ভালোভাবে পাশে থাকি, যাতে আমাকে সন্তান হিসেবে তারা যাতে মনে করে যে না, যে মানে জীবনটা সুন্দর, মানে একসাথে থাকতে পারি, এটাই দীর্ঘায়ু কামনা করে আমার বাবা মার।